হাই এভরিওয়ান, ডিভাইন ইন্টেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো দেখে নেব ঠিক এই মুহূর্তে ইউনিভার্স, এঞ্জেলস, ঈশ্বর আপনাকে কি কি গাইডেন্স দিতে চান, এমন কি জিনিস যেটা আপনার জানা খুব প্রয়োজন। এখানে কোনো রকমের পাইলস নেই, কোনো রকমের গ্রুপস নেই, কিচ্ছু নেই, শুধু ইনটিউশনের উপরে আর চ্যানেলড মেসেজেসের উপরে বেস করে আজকের রিডিংটি হবে। ঠিক আছে, তো প্লিজ পজিটিভ থাকবেন। আর এই ভিডিওটি প্রত্যেকের জন্য, আপনারা আগে ভিডিওটি দেখবেন, যদি রেজোনেট করে বলে ফিল হচ্ছে তাহলে পুরোটা দেখবেন, আদারওয়াইজ আপনি নাও দেখতে পারেন। কিন্তু প্লিজ নিজের ফ্রাস্ট্রেশনকে অন্যভাবে অন্য কাজে লাগানোর চেষ্টা করুন। কখনো এরকম করবেন না যে আপনার যেন ফ্রাস্ট্রেশনের কারণ অন্য কেউ না হয়ে যায়। ধরুন আপনার কোনো জিনিস ভালো লাগছে না বা কোনো কাউকে ভালো লাগছে না, তো বেটার হয় যে সেই জায়গাটা থেকে আপনি সরে যান আপনার লাইফে। ঠিক আছে, মানে এমন যেন না হয় যে আমার দেখতেও ভালো লাগছে অথচ আমি 5টা কথা বলবো, এটা ঠিক নয়। ঠিক আছে, তো যাই হোক, পজিটিভ থাকুন। আর যাদের কানেক্ট করে তারাই দেখুন, আর যারা ট্যারো কার্ড রিডিং বুঝতে পারছেন তারাই দেখুন। যারা অ্যাস্ট্রোলজি দেখে অভ্যস্ত, যারা গ্রহ নক্ষত্র দেখে অভ্যস্ত, তাদের জন্য ট্যারো কার্ড রিডিং নয়। ঠিক আছে, এটা খুব ওপেন মাইন্ড নিয়ে দেখতে হয়, আর অদ্ভুতভাবে এটা কিন্তু কানেক্টও হয়, সত্যি ট্যারো কানেক্ট করে। ওকে, তো প্লিজ পজিটিভ থাকবেন। প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। তো যখন কারেন্ট এনার্জি চেক করছি তো অ্যাটলিস্ট এইটুকুনি দেখে যান যে আপনার সঙ্গে রেজোনেট করছে কিনা। যদি রেজোনেট করে তাহলে এই ভিডিওটি আপনার। ওকে, so please positive থাকবেন। okay, বাহ, okay, ছোট ছোট বুদ্ধগুলো আমাকে বলছে, যেন ফিল হচ্ছে আমার যে অ্যাটলিস্ট বুদ্ধ পূর্ণিমার আপনাদেরকে উইশ করা উচিত। অ্যাকচুয়ালি আমাকে একজন ক্লায়েন্ট, মানে একজন ভিউয়ার্স আমাকে একদিন বলছিলেন যে আপনি খুব কম উইশ করেন সব কিছু। অ্যাকচুয়ালি সবাই না সব কিছুটা পছন্দ করে না, তো বুঝতেই পারছেন, তো সেই জন্য উইশ করা হয় না। তাও হ্যাপি বুদ্ধ পূর্ণিমা, শুভ বুদ্ধি পূর্ণিমায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের অনেক উন্নতি হোক, অনেক অনেক কিছু ইচ্ছে পূরণ হোক, সেটাই আমি চাইব। আর আমি যদি আপনাদের জন্য কোনো পথপ্রদর্শক হয়ে থাকি তো আমাকে আরও আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যাতে করে আমি আপনাদের জন্য আরও এই চ্যানেলটিকে ভালোভাবে সাজাতে পারি। ঠিক আছে, অ্যান্ড বটম অফ দ্য ডেক, ওকে, 4 অফ সোর্স। তো বন্ধু, এখানে যে এনার্জিটা আপনার জন্য প্রথম আমি দেখতে পাচ্ছি যে আপনার লাইফে আপনি কোনো একটা জায়গা থেকে এখন কিন্তু যেটা চাইছেন যে লাইফে আপনার একটা ফুলফিলমেন্ট হোক।
ওকে, কেউ কেউ বিদেশ যাত্রার জন্য ভাবছেন, কেউ কেউ এমন একটা জায়গায় আটকে আছেন, একটা লুপে আটকে থাকা বলে জানেন তো, সেরকম একটা জায়গায় আপনি বাধা পড়ে গেছেন, সেই জায়গা থেকে বেরোতে চাইছেন, কিন্তু কোনো না কোনো ভাবে আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। কারোর কারোর কিন্তু লং জার্নি আমি দেখতে পাচ্ছি, ওভারসিজ হতে পারে, কেউ কেউ নৌকা ভ্রমণ করার উদ্দেশ্য নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। তবে নাম্বার 21, নাম্বার 6, নাম্বার 5, নাম্বার 7, নাম্বার 3, নাম্বার 9, নাম্বার 8 এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য। ঠিক আছে, নাম্বার 3 বললাম, নাম্বার 6 এগুলো খুবই সিগনিফিকেন্ট হতে পারে নাম্বার আপনার জন্য, আপনার লাইফের জন্য। আর ফ্যামিলি থেকে দূরে গিয়ে কোনো কাজ করা, এটা কিন্তু হতে পারে। ওকে, আপনার এখন যে কারেন্ট সিচুয়েশানে আপনি দাঁড়িয়ে আছেন, সেই জায়গা থেকে আপনি কিন্তু লাইফে না একটা সেই আনন্দটা পেতে চান, যেই আনন্দটা কিনা এতদিন পর্যন্ত আটকে ছিল, কোথাও একটা বাধা পড়েছিল, আপনি সেই স্টেপটায় যেতে চান, যেই স্টেপটাতে কিনা আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাবে, সেই দিকে নিয়ে যাবে, সেই উঁচু জায়গাতে নিয়ে যাবে, যেখানে আপনি অ্যাচিভমেন্ট বলতে পারবেন যে হ্যাঁ, এটা আমি অ্যাচিভ করতে পেরেছি। তার জন্য আপনি স্ট্রাগল করছেন, এমন নয় যে স্ট্রাগল করছেন না, কিন্তু এমন একটা জিনিস যার অস্তিত্ব আছে কিন্তু বুঝতে পারছেন না, সেটা কি জানেন তো, আপনি না দূরের কথা ভাবছেন, বা আপনার দূরের কথা না ভেবে আপনি এই কাজটা করছেন। হয়তো আপনার ফ্যামিলি থেকে বলছে যে যেই কাজেই আপনি অগ্রসর হন না কেন, আপনাকে কিন্তু একটু দূরের কথা ভাবতে হবে, মানে এমন একটা ভাবনা চিন্তার মধ্যে আপনাকে থাকা উচিত যেটা কিনা আপনার লাইফে একটা পজিটিভ ভাইবস দেবে। নেগেটিভ চিন্তায় বেশি থাকবেন না। ঠিক আছে, রিসেন্ট পাস্টে আপনারা যেটা দেখতে পাচ্ছি যে আপনার কাছে কিছু কিছু ব্যাপারে অনেক অপশান ছিল, হয়তো অনেক কিছু সিচুয়েশন এমন এসে উপস্থিত হয়েছে যার মধ্যে থেকে একটাকে আপনাকে চুজ করে নিতে হয়েছে, কিন্তু আপনি কনফিউজ ছিলেন যে আপনি আদৌ কোন জায়গাটায় যাবেন। এই একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, উইদিন 7 to 8 months, মানে নেক্সট, ঠিক আছে, নিয়ার ফিউচার আপনার লাইফে কিন্তু একটা ভিক্টরি আসতে চলেছে। আপনি নিজেই জায়গাটা অ্যাচিভ করবেন, সেই স্পটলাইট আপনার কাছে আসবে। আপনার লাইফে এই এত কিছু মানুষ আপনাকে চিনবে, জানবে, অ্যাপ্রিসিয়েট করবে, আপনার সাকসেসের জন্য আপনার পাশে দাঁড়াবে। যারা এতদিন পর্যন্ত আপনাকে বুঝতো না, বা যারা এতদিন পর্যন্ত আপনার প্রতিটা পদক্ষেপে আপনাকে পিছনে নিয়ে আসার চেষ্টা করতো, তারাও কিন্তু আপনাকে সাপোর্ট করবে, এখানে আমি দেখতে পাচ্ছি। আপনি অলওয়েজ এরকম ভাবেন যে ইমোশনাল গ্রাউন্ডটাই বোধহয় লাইফে সব থেকে বড় জায়গা। ইমোশনালের জায়গাটা ঠিক না হলে লাইফে এগোনা খুব মুশকিল। এবং সত্যি প্যাথেটিকভাবে আজকে যে এনার্জিটা আমি এখানে কালেক্ট করেছি, যেটুকু কালেকশন হয়েছে, কালেকটিভ এনার্জি এখানে দেখতে পাচ্ছি, ইমোশনালি খুবই নেগেটিভ আমি একটা এনার্জি পাচ্ছি। হতে পারে আপনার পার্টনারের সঙ্গে খুব খারাপভাবে বনিবনা হচ্ছে না, হতে পারে আপনারা অলরেডি ব্রেকআপ হয়ে গেছে আপনাদের। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তো খুব কম, মানে খুবই কম পার্সেন্ট নো কন্ট্যাক্ট, ম্যাক্সিমাম আমি যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপ থেকে ডিট্যাচমেন্ট হয়ে গেছে, এবং সেটা কিন্তু আপনার লাইফে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। আপনি এই মোমেন্টে ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি এমনভাবেই ভেঙে পড়েছেন যে ফাইন্যান্সিয়ালিও, ঠিক আছে, কেউ কেউ ফাইন্যান্সিয়ালিও প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন, যে আপনারা স্পিরিচুয়ালিটির কথা ভাবছেন, আপনারা ভাবছেন যে ঠিক আছে ভগবানও বোধহয় আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ট্রাস্ট মি, ভগবানের না এমন নয়, ঈশ্বর বলুন, এঞ্জেলস বলুন, সব আমাদের ব্যাপারগুলো না তারা বোঝে, জানেন তো। এমন নয় যে অনেকে দেখেছি আমি এরকম কমেন্ট করে, অনেক দিন থেকে শুনছি হবে হবে, কবে হবে। আপনার টাইমটা আসতে দিন। আর একটা কথা, এই ডিএফ, ডেস্টাইন্ড, ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন, প্লিজ এই কনসেপ্ট থেকে বেরোন আপনারা। মানে আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, যে দেখুন লাইফে না খুব মানুষের একটা, আজকে জ্যোতিষশাস্ত্র নিয়েও যদি আপনি পড়েন, সেই জায়গাটা অ্যাচিভ করতে কিন্তু একটা সময় লাগে।
তো খুব কম সময়ের মধ্যে কোনো মানুষের এত নলেজ হতে পারে না যে কিনা আপনাকে চাক্ষুষ প্রমাণ করিয়ে দেবে কয়েকটা কি বলবো মানে সেও কোথাও পড়েছে কয়েকটা শুধুমাত্র নিয়মাবলীর মারফত, যে এর মারফত আপনি বুঝতে পারবেন যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন কি নেই। সেটা আপনার মাথায় এমন ভাবে এফেক্ট ফেলছে যে আপনি এটা বুঝতে পারছেন না যে ছেলেটি বা মেয়েটি আপনার থেকে বয়সে কত ছোট বা বড়। তার সঙ্গে কোনো ফিক্সড ম্যাচ হলেই আপনি ভাবছেন আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, তার সঙ্গে এমন কিছু প্রবলেমস হলে আপনি ভাবছেন আমার এটা কার্মিক রিলেশনশিপ। কেন? রিলেশনশিপকে একটু সহজভাবে ভাবুন না। কই আপনার বাবা মার আমলে তো এই জিনিসগুলো ছিল না। আমি আজকে কেন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, আমার কয়েকদিন ধরে আমি যদি আমার হোয়াটসঅ্যাপ দেখাই আপনাদেরকে, ভর্তি হয়ে গেছে টুইন ফ্লেম টুইন ফ্লেম টুইন ফ্লেম। টুইন ফ্লেম জিনিসটা অনেক আলাদা। আমার ডেসক্রিপশনে আমি একটা ডিটেল ভিডিও পোস্ট করেছিলাম, সেখানেও খুব ডিটেলসে নেই। আমি যতটুকু আমার নলেজ, ঠিক আছে, সেটাই আমি পোস্ট করেছি, আমি কাউকে ছোট করছি না। কিন্তু টুইন ফ্লেম জার্নি যদি আপনারা আধ্যাত্মিকতার মধ্যে থাকেন বা আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন, ঠিক আছে, আমি এরকম অনেক অনেক হিলার্স দেখেছি, অনেক মানে কি বলবো মানে দেখেছি, অনেককেই দেখেছি যাদেরকে আমি না অনেক অনেক কিছু ভুলভাল বলতেও শুনেছি। তো আপনি ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন, আর আপনার না একটু মস্তিষ্কটাকে ব্রড করুন, হ্যাঁ, মানসিকতাটাকে বড় করুন, চোখ খুলে দেখুন। আপনি এই ফিলিংসগুলো আপনি আরো অনেকের সঙ্গেই পেয়েছেন। যদি সেটা একের অধিক হয়, আপনি কনসেপ্টটা মাথা থেকে বের করে দিন। কারণ দেখুন, আমি চাই আপনারা ভালো থাকুন। আমার কাছে এমনও ক্লায়েন্ট আছে যার অলরেডি ধরুন তার দুটো তার অলরেডি এজড হয়ে মানে যথেষ্ট বয়স্ক মানে ভদ্রলোক এরকম, সে তার হাঁটুর বয়সী একটা মেয়েকে তার টুইন ফ্লেম বলে দাবি করে। মানে আপনি ভাবতে পারছেন একটা মানুষের যখন চিন্তা ভাবনার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো প্লিজ এই জায়গা থেকে বেরোন। বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে। দেখুন, আপনার ভাবনা চিন্তাকে বদলানোর দায়িত্ব আমার নয়। আমি এখানে আপনাকে ওপেন মাইন্ডেড হতে বলছি। এমন কোনো কনসেপ্টের মধ্যে থাকবেন না যেটা কিনা আপনার জীবনকে একটা নেগেটিভ দিকে নিয়ে যায়। আপনার জীবনে একটা কেরিয়ার আছে, আপনার জীবনের একটা ফ্যামিলি লাইফ আছে। এই জার্নি করে করে না লাইফগুলোকে প্লিজ হেল করবেন না। চাকরির পরীক্ষা দিচ্ছি, চাকরি পাচ্ছি না, আমি টুইন ফ্লেম জার্নি নিয়ে ভাবতে শুরু করেছি, তাহলে না কোনোদিন গভর্নমেন্ট এসে আপনাকে চাকরি দিয়ে যাবে না। আপনি এই যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন না, এই প্রচণ্ড বিধ্বস্ত, প্রচণ্ড এই সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়া, একটা ইমোশনাল গ্রাউন্ডটা পুরো নষ্ট করে ফেলেছেন নিজের। আমি জানি না কিভাবে এটা পসিবল হয়েছে, কিন্তু যেই এনার্জি আপনাকে এটা ভাবাতে বাধ্য করছে যে ইমোশনস বলে কিছু হয় না, ফিলিংস বলে কিছু হয় না, ট্রাস্ট মি, এখনো ভালো পুরুষ, এখনো ভালো মহিলা অস্তিত্ব আছে পৃথিবীতে। কোনো একটা মানুষ আপনাকে কষ্ট দিয়েছে মানে এটা কিন্তু নয় যে সব ছেলে খারাপ, সব মেয়ে খারাপ। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার 7-8 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। আমি প্রচুর রিলেশনশিপ দেখেছি ঠিক হতে, প্রচুর রিলেশনশিপ দেখেছি আমি ভেঙে যেতে। ঠিক আছে, তো প্লিজ এই টুইন ফ্লেম এই ধরনের মেন্টালিটিতে থাকবেন না। হ্যাঁ, এটা ঠিক, কার্মিক পার্টনার কিন্তু হয়, 100% কার্মিক হয়, কারণ আমরা আমাদের কর্মের ফলই ভোগ করি। তার প্রত্যক্ষ উদাহরণ শনিদেব। শনিদেবকে কিন্তু কর্মফলদাতা বলা হয়। ঠিক আছে, তো কার্মিক পার্টনার আমাদের লাইফে কিন্তু থাকে, সোলমেট তো থাকেই। আমরা তো প্রত্যেকেই এক একটা সোল। টুইন ফ্লেমও থাকে, আমি এটা বলছি না, কিন্তু সেটা বোঝার জন্য আপনাকে শিব দুর্গার মতো জায়গায় যেতে হবে। আপনি পারবেন তো? আপনাকে রাধাকৃষ্ণের জায়গায় যেতে হবে, যার পায়ে কাঁটা ফুটলে আরেকজন ফিল করতো যে আমার পায়ে কাঁটা ফুটেছে। আপনি পারবেন তো সেই জায়গাটা যেতে? নাকি যে আপনাকে এটা বোঝাচ্ছে তাকে কোনোদিন জিজ্ঞেস করে দেখবেন তো যে সে দিনে কত ঘন্টা মেডিটেশনে বসে? আমি আজকে ট্যারো কার্ড রিডিং করছি, তার পাশাপাশি আমি অনেক কিছু করারই সময় পাই না।
আমি জানি না যারা এই ধরনের মানে কথাবার্তা বলছে অনলাইনে আপনারা সেগুলোকে বিশ্বাস করছেন। আমার মনে হয় আপনাদের এবারে একটু ভাবনা চিন্তা করা দরকার। কেরিয়ারে ফোকাস করুন প্লিজ, ঠিক আছে? রিলেশনশিপ আছে, রিলেশনশিপের জায়গায় অবশ্যই, কিন্তু এই যে ইমোশনাল ব্রেকডাউন, এটা থেকে আপনাকে বেরোতে হবে। আপনি যখন ডিপ্রেশনে যাবেন, তলিয়ে যাচ্ছেন, গভীরে তলিয়ে যাচ্ছেন, লুপে আটকে গেছেন, সেখান থেকে বেরোতে কিন্তু একমাত্র আপনিই পারেন। মানুষ আপনাকে না সহানুভূতি দেখাতে পারে, সহানুভূতি দেখানোর প্রচুর মানুষ পাবেন, কিন্তু ওই সিচুয়েশন থেকে আপনাকে বের করে আনতে হবে একমাত্র আপনাকে। আজকে অনেক কথা বলে দিলাম, আমি জানি না অনেকেরই খারাপ লাগবে, আমি জানি অনেকেরই খারাপ লাগবে। আমার তো আজকাল চ্যানেল নেগেটিভ কমেন্টসে ভরে গেছে এবং আমার খুব ভালো লাগে, বিশ্বাস করুন। আই লাইক ইট, সিরিয়াসলি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো হতেই পারে সবার কাছে, একটা জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না, আর আমার লক্ষ্য নয় যে আপনাদের প্রত্যেকের কাছে ভালো হওয়ার। আমি চাই আপনারা সঠিক সিদ্ধান্তে আসুন। আমি আমার জায়গায় ঠিক, এটা আমি জানি। আমি যেটা বলছি কোনো খারাপ চিন্তা ভাবনা আপনাদের মাথায় ঢোকাচ্ছি না, এটা আমি জানি। আপনাদের বিশ্বাস করতে হলে আপনারা থাকবেন, আপনাদের বিশ্বাস না করতে হলে আপনারা চলে যাবেন। এটাই ফ্যাক্ট, এটাই জীবন। প্রতিটা মানুষের জীবনেই এটা হয়। আপনি আপনার পার্টনারের কথা ভেবে দেখুন না, অন্যের কথা তো ছেড়েই দিলাম। দেখে নেব আর কি গাইডেন্স আছে। সো প্লিজ আমি একটাই বলবো, এইভাবে কান্নাকাটির জায়গায় না থেকে আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন, কেরিয়ারের জায়গা নিয়ে একটু ভাবুন। লাইফে না টাকা পয়সাটাও দরকার। আপনার কিন্তু ফ্যামিলির লোকজন আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি কি করবেন আলটিমেট, কিন্তু আপনার মানে মরাল অফ দ্য স্টোরি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ফাইনাল আউটকাম কিন্তু আপনার খুব নেগেটিভিটি রয়েছে এখন। সেখান থেকে আপনাকে বেরোতে হবে। 8-9 মাস পরে এই যে সিচুয়েশনটা, সেই জায়গায়, এই জায়গাটায় যেতে গেলে আপনাকে কিন্তু ফোকাস করতে হবে। স্পটলাইট আপনার দিকে আসতে গেলে না দরজা বন্ধ করে পড়তে হয়। দরজা বন্ধ করে বসে শুধুমাত্র রিলেশনশিপ নিয়ে ভাবলে কিন্তু হয় না, এটা মাথায় রাখবেন। লাইফ রিভিউ, খুব সুন্দর এনার্জি এসেছে একটা লাইফ রিভিউ। দেখুন এখানে যেটা বলছে যে আপনাকে কিন্তু আপনার লাইফের এই যে সিচুয়েশনটা আপনার ক্রিয়েট হয়েছে না, এই জায়গাটাকে রিজলভ করতে হবে। যেই সিচুয়েশনটাকে হিল করুন। এবং এই যে ব্যালেন্স নেই, এই যে সিচুয়েশনটার ব্যালেন্স হারিয়ে গেছে আপনার অ্যাকচুয়ালি লাইফে না, এখন ডিসব্যালেন্স হয়ে গেছে। সেটা কোনো মানুষের জন্য হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, আমি বলছি না। আর প্রত্যেকটা মানুষের একটা সিচুয়েশন থাকে, কিন্তু সেই জায়গা থেকে বেরোনোর দায়িত্বটা কিন্তু আপনার। পিস দেখছেন, আর্কেঞ্জেল চ্যামুয়েলের এনার্জি, অবশ্যই এই আর্কেঞ্জেল চ্যামুয়েলের এনার্জি কিন্তু খুব ডিপলি বলে একটা রিলেশনশিপের কথা। 100% আর্কেঞ্জেল চ্যামুয়েলকে রিলেশনশিপের এঞ্জেল মানা হয়। তো যখন আপনি জানবেন যে এই ভালোবাসাটা সত্যি ভালোবাসা, যেটাকে আপনি ছুঁতে পারছেন, দেখতে পারছেন, ফিল করতে পারছেন, তখন আপনার মনে একটা শান্তি আসবে। কোনো কি বলবো আপনাকে, মানে কোনো রকম না এই লুপে আটকে থাকবেন না, এই চিন্তা ভাবনার মধ্যে আটকে থাকবেন না যে কয়েকটা পয়েন্ট শুধু ঘোষণা করবে যে আপনি এই রিলেশনশিপের মধ্যে রয়েছেন। আপনি নিজে ভাবুন কোন রিলেশনশিপ আপনাকে কষ্ট দিচ্ছে। সেটা কার্মিক হতে পারে বন্ধু, সেটা কার্মিক হতে পারে। প্রসপারিটি, আর্কএঞ্জেল এরিয়েল, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। দেখুন আপনি যেরকম ইনটিউশন দেবেন, আপনি যেরকম ম্যানিফেস্ট করবেন, তার উপরেই কিন্তু আপনার মেটেরিয়াল নিডসগুলো আপনি পাবেন, সেগুলোকে আপনাকে প্রোভাইড করা হবে, এবং তখনই কিন্তু আপনার ড্রিমস একটা রিয়েলিটিতে আসবে। আজকের ভিডিওটাতে প্লিজ আমি অনেক 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 কমেন্টস চাই, পজিটিভ নেগেটিভ যার যেরকম চিন্তা ভাবনা আছে আমি কমেন্টস চাই। ডিভাইন অর্ডার, আর্কএঞ্জেল রাগুয়েলের এনার্জি এসেছে।
প্রত্যেকটা জিনিসের এই যে আনব্যালেন্স ডিসব্যালেন্স যে সিচুয়েশনটা আপনার চলছে না এখন ডিসব্যালেন্সের, সেখানে কিন্তু একটা ব্যালেন্স আসতে চলেছে এবং সবকিছুটা সেরকম হচ্ছে যেটা আপনার জন্য ঠিক। পাস্টের ইলিউশনের মধ্যে থাকবেন, আমি যেটা বারবার বলতে চাইছি যে দিবা স্বপ্ন দেখবেন না, একটু না ফিল করুন সিচুয়েশনটা। ধরুন আজকে এই যে পাখি কি পাখি উড়ে যায় আমাদের হাত থেকে, তো আপনাকে বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত সেই মানুষটাকে আপনি দেখতে পারছেন, ছুঁতে পারছেন, বুঝতে পারছেন, সেটা আপনার রিলেশনশিপ অ্যাকচুয়ালি। আর অনেকেই আজকাল অনলাইন রিলেশনশিপের মধ্যে আছেন, যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই অনলাইন রিলেশনশিপে না হার্ট ব্রেকের চান্স অনেক আছে। আপনারা সেটাকে না প্র্যাকটিক্যালে নিয়ে আসুন। ঠিক আছে, 2 দিন কথা হয়েছে, 5 দিন কথা হয়েছে, পারলে দেখা করুন। ঠিক আছে, দেখা করে ভালো বন্ধু হন। প্রায়োরিটাইজ দেখছেন, আর্কেঞ্জেল মেটাট্রন। ফোকাস করুন নিজের হাইয়েস্ট প্রায়োরিটিজের উপরে, ফোকাস করতে হবে আপনাকে, এবং সেটাই আপনাকে দেওয়া হবে অর্গানাইজড ওয়েতে। আপনাকে মোটিভেট করা হচ্ছে। এই রিডিংটা আজকে আপনার মোটিভেশনাল ভিডিও আপনার জন্য, ঠিক আছে। অ্যাটলিস্ট যারা যারা আজকে এই ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু একটা লাইফ চেঞ্জ হতে চলেছে। দেখুন, এবং বটম অফ দ্য ডেক ওভারকামিং ডিফিকাল্টিজ আছে, তো 100% এখানে আর্কেঞ্জেল জার্মিয়েলের এনার্জি এসেছে যে খারাপ জিনিসটা কিন্তু আপনাকে পিছনে ফেলে এগোতে হবে, ঠিক আছে। আর আগে যা কিছু চ্যালেঞ্জেস আসবে সেটাকে অ্যাকসেপ্ট করুন, তবেই কিন্তু লাইফে আপনি গ্রো করতে পারবেন, ঠিক আছে। দেখে নেব কত দিনের মধ্যে আপনার লাইফে চেঞ্জ আসতে চলেছে। আজকের রিডিংটা একটু বড় হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, হতেই পারে। দ্য টাওয়ারের এনার্জি দেখুন, আপনার কিন্তু বেস স্ট্রং নয়, 100% বেস আপনার স্ট্রং নয়, এবং আনএক্সপেক্টেডলি কিন্তু একটা ফোর্স কাজ করছে, সেটা একটু সময় লাগবে, আর এই সময়টা কিন্তু আপনাকেই দিতে হবে। আর টাওয়ার কিন্তু হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ঘটনা, হঠাৎ করে হয়ে যাওয়া কোনো খারাপ ইনসিডেন্টকেও বোঝায়। অ্যাক্সিডেন্ট হতে পারে, আগুন লাগা হতে পারে, যেই পজিশনে আছেন সেখান থেকে পড়ে যাওয়া হতে পারে। অগাস্ট সেপ্টেম্বর টাইমটা, 22শে অগাস্ট থেকে 22শে সেপ্টেম্বর, দ্য হারমিট, এই টাইমটা আপনার জন্য খুব সিগনিফিকেন্ট হতে পারে। ওহো, এপ্রিল মাস চলে গেছে, তো নেক্সট এপ্রিল, অগাস্ট আবার। হ্যাংড ম্যানের এনার্জি এসেছে। হ্যাঁ, আপনার সিচুয়েশনটা এখন হ্যাংড পজিশনেই রয়েছে, তো ডিলেজ তো রয়েছে এখনো পর্যন্ত, অনেকের জন্যই কোনো টাইমিং অ্যাভেলেবেল নেই, এবং কারোর ক্ষেত্রে স্প্রিং টাইম, ঠিক আছে। আর কারোর ক্ষেত্রে বটম অফ দ্য ডেক নেক্সট কাপল অফ উইকস, ঠিক আছে। তো এই মোটামুটি আপনার সময়, এতদিনের মধ্যে এনার্জিটা আসতে পারে। এবারে যেহেতু পূর্ণিমা, তো অবশ্যই মুনের এনার্জি আপনাদের একটু নিতে হবে। দেখে নিই মুনোলজি ওরাকেল কার্ড থেকে কি কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পেস এন্ড গাইস, থ্যাংক ইউ। বাহ, ফুল মুনেরই এনার্জি এসেছে ক্যাপ্রিকর্নে। একটা টাফ সাইকেল যেটা আছে সেটা এন্ড হতে চলেছে, সামনে ভালো সময় আসছে, সো প্লিজ পজিটিভ থাকুন। অনেকেরই ক্যাপ্রিকর্ন হতে পারে। ও ওয়াও, আবার ফুল মুনের এনার্জি এসেছে, ইউ আর গুড এনাফ। হ্যাঁ, আপনি সত্যি খুব ভালো মানুষ। ফুল মুন ইন ভার্গো এসেছে, আপনি সত্যি খুব ভালো মানুষ, এবং সেই ভালো মানসিকতার সুযোগ অনেকে নেয় হতে পারে। আর আপনার এই যে সেভিংসের মেন্টালিটি, খরচ না করার মেন্টালিটি, একটা এই যে সিচুয়েশন যে আপনার সব কিছুটাকে একটা পজিটিভলি ভাবতে ভালো লাগে, মানুষকে ভালো পথ দেখাতে ভালো লাগে, এটা অনেকের ভালো নাও লাগতে পারে, সেটা আপনার প্রবলেম নয়। আপনার কাজ আপনাকে করে যেতে হবে, আপনার ভালো মানুষই আপনাকে শেয়ার করে যেতে হবে, আর আপনি এই জায়গাটা না নিয়ে আসুন। দেখুন, এখানে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, তো নিজের পাস্টকে না নিজেকে ধরে রাখতে দেবেন না, যেটা হয়ে গেছে ছেড়ে দিন, ছেড়ে এগোতে হবে, এরই নাম জীবন। আমাদেরকে প্রতিটা পদক্ষেপে না আমাদেরকে চলতে হয়, কারোর জন্য কিচ্ছু আটকায় না, বিশ্বাস করুন, কিচ্ছু আটকায় না।
নিউ মুনের এনার্জি এসেছে। তো একটা যে কোনো ফুল মুন থেকে নিউ মুন সাইকেলে না আপনি দেখবেন আপনি একটা আবারও ক্যাপ্রিকর্নের এনার্জি, কারণ যে কোনো মানে এই অনেকের ক্ষেত্রে এই যে নেক্সট কাপেল অফ উইকসের এনার্জি এসেছে, এখানে আমি বলবো অনেকের ক্ষেত্রে কি হবে, এই ফুল মুন থেকে নেক্সট নিউ মুন পর্যন্ত মানে নেক্সট 15 ডেজের মধ্যে না আপনার লাইফে একটা মানে খুব বড় চেঞ্জ আসতে চলেছে। এবং আপনি যদি এই সময়টা কাজে লাগান, খুব হার্ডওয়ার্ক করেন, দেখবেন আপনি কিন্তু একটা পথ পাবেন। সেটা আপনার কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে, ঠিক আছে? যদি বেড়াতে যাওয়ার ইচ্ছে হয় সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় আছে। কর্ম করুন বন্ধু, কর্ম করুন, তবেই কিন্তু কর্মের ফল পাবেন। হোল্ড ইউর ভিশন, একদমই তাই। লক্ষ্যে স্থির থাকতে হবে, লক্ষ্যভ্রষ্ট হলে কিন্তু হবে না। আমি আজকে ভাবছি আমাকে গভর্নমেন্ট জব পেতে হবে, কালকেই আমি বসে গেলাম ভাবনা চিন্তা করতে যে আমি কোন জার্নিতে আছি, টুইন ফ্লেম, সোলমেট না কার্মিক। আমার মনে হয় সেই মানুষের অন্তত অ্যাটলিস্ট গভর্নমেন্ট জব পাওয়ার নিয়ে না খুব বেশি চিন্তা ভাবনা করা উচিত নয়। একটা গভর্নমেন্ট জব বলুন, যে কোনো রকমের ভালো পজিশনে যেতে গেলে না সেই এফার্টটা দিতে হয়, সত্যি তাই। সেটা করুন, তবেই দেখবেন আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারছেন। কমেন্টস কিন্তু চাই, আজকের এই ভিডিওটা যেন পুরো কমেন্টসে ভরে যায়, যেন 1000-এর বেশি কমেন্টস পড়ে। আমি দেখতে চাইছি কার কি মতামত, আমি জানতে চাই যে আমার এত ভিউয়ার্স আছে সেখানে প্রত্যেকের মতামত আমি আজকে জানতে চাইছি যে কেন এই রকম সিচুয়েশন আপনারা পড়ছেন, কেন এই লুপে ফেঁসে আছেন, কেন বেরোতে পারছেন না। এটা অ্যাকশন নেওয়ার সময়, দেখুন ইটস টাইম টু টেক অ্যাকশন। নিউ মুন এরিজের এনার্জি এসেছে, কিন্তু ভালো এনার্জি এসেছে। এবং দেখুন এখানে তার সঙ্গে বটম অফ দ্য ডে ফুল মুন ইন স্করপিও এসেছে। তো নেগেটিভিটি রিলিজ করুন। লাস্ট যে এনার্জিটা আমি পাচ্ছি, আপনার মধ্যে প্রচুর নেগেটিভিটি রয়েছে, তার জন্য আপনি কিছু ধূপ জ্বালাতে পারেন বাড়িতে, সেজ দিয়ে একটু স্মাজ করতে পারেন বাড়িতে। তার সঙ্গে অবশ্যই কোনো ভালো এসেন্সিয়াল অয়েলস ইউজ করবেন, ঠিক আছে? সেজ বান্ডেল ভীষণ ভালো কাজ করে। হতে পারে নেগেটিভ মানুষ, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ পিপল, যেসব মানুষজন থাকে না, সেই নেগেটিভ পিপলের না নেগেটিভ থিঙ্কিংগুলো কিন্তু আপনার লাইফটাকে না আরও নেগেটিভ করে দিচ্ছে। তখন কি হয় না, আমাদের একটু না স্বপ্নের জগতে থাকতে ভালো লাগে যে আচ্ছা আমি কি এই সিচুয়েশনে আছি, আমি কি ওই সিচুয়েশনে আছি। আর একটা জিনিস আমি বলবো, আজকে আমার এনার্জিটা মনে হয় খুব কানেক্ট করেছে। লাস্ট আমি একটা কার্ড নিয়ে নিই, লাস্টে বলবো আমি কথাটা। আর্কেঞ্জেল ইউরেল বিকেম এ পিস অ্যাম্বাসাডার, একদমই তাই। আপনার আগেও পিসের একটা এনার্জি এসেছিল। নাম্বার 38, নাম্বার 2, নাম্বার 11, এগুলো খুব সিগনিফিকেন্ট। ওকে, ইউনিভার্স, ইউনিকর্নস না আপনার সঙ্গে খুব ক্লোজ আছে, আপনার লাইফে না একটা ট্রান্সফরমেশন নিয়ে আসার সময়। নাম্বার 5-এর এনার্জি এসেছে, দেখছেন? ম্যানিফেস্টেশন। আমি এটাই ভাবছিলাম। এবং দ্য বটম অফ দ্য ডেক সাইলেন্স এসেছে। তো 100% না আপনাকে একটু শান্ত শিষ্টভাবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু কিছু সিচুয়েশনের সঙ্গে একটু ক্লোজনেস আনতে হবে। সেটা পজিটিভ মানুষ হতে পারে, ঈশ্বর হতে পারে, আপনার এম হতে পারে। হ্যাঁ, মানে আপনি যেই লক্ষ্যে পৌঁছাতে চান, নিজের কেরিয়ারে ফোকাস করুন, ম্যানিফেস্ট করুন, ভিশন বোর্ড বানাতে পারেন। ঘুম থেকে উঠে দেওয়ালে, যেই দেওয়ালটা প্রথম চোখে পড়ে সেই দেওয়ালে একটা মানে ভিশন বোর্ড বানান ম্যানিফেস্টেশনের জন্য। গোল করুন, তার মাঝখানে লিখে রাখবেন লাল কালি পেন দিয়ে যে আমি এই জবটা পেয়ে গেছি, আমি এত % নাম্বার নিয়ে পাশ করে গেছি, যেটা আপনার ভিশন আছে এখন। যদি আপনি অলরেডি কর্মরত হন, যদি আপনার রিলেশনশিপে ফোকাস থাকে, তো আমি বলবো তাহলে আপনি সেটাও করতে পারেন। এবার অনেকে বলে, আমার ক্লায়েন্টসরা আছে দেখেছি তো, যে হ্যাঁ বাড়ির লোক দেখতে পেলে কি ভাববে। স্বাভাবিক, দেখতে পেলে একটা কেরিয়ার নিয়ে লিখে রেখেছেন সেটা ভালো লাগে, কিন্তু একটা রিলেশনশিপ নিয়ে দেওয়ালে চিটিয়ে রেখেছেন, তারা ভাবে কি হলো রে বাবা আমার ছেলেটার বা মেয়েটার, তাই না? এটা একটা পয়েন্ট। তো তার জন্য অপশন আছে, আপনি বালিশের তলায় রেখে শুতে পারেন, বালিশের নিচে। মানে এবারে আবার বালিশের কভারের ভিতরে রাখবেন কিনা এত ব্যাপার নেই, যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, শুধু দেখবেন যেন কেউ দেখতে না পায়, কারণ আপনার তো মেন দরকার প্রাইভেসি, রাইট?
তো এই হচ্ছে বন্ধু, আপনার রিডিং কেমন লাগলো অবশ্যই 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 আজকে কমেন্ট সেকশানে জানাবেন। আমার ইনস্টা আইডি আপনারা ফলো করতে পারেন, ওখানে ক্রিস্টাল জেমস্টোনের প্রচুর স্টক রয়েছে, মাঝে মাঝে আমি ভিডিওজও শেয়ার করি। ওকে, আর যদি পার্সোনাল রিডিংয়ে নিতে চান, আমি অ্যাস্ট্রোলজিও করি, নিউমারোলজিও করি, তো আপনাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর প্লিজ এই ভিডিওটিকে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। খুব ভালো থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।